এই ঈদে আমিও বানিয়ে ফেললাম ভাইরাল পাখির বাসা ডেজার্ট। ঈদের আনন্দ কিন্তু শুরুই হয়ে যায় চাঁদ রাত থেকে। সবাই একসাথে হওয়া, চাঁদ রাত সেলিব্রেট করা, সবার মুখে ভেসে ওঠে ঈদের খুশি। এবারের চাঁদ রাতটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এই চাঁদ রাতে আমার সাথে ছিল আমার ছোট্ট সোনামণি। এখানে আমার বাচ্চা আর তার বাবা একসাথে চাঁদ রাত সেলিব্রেট করছে। সবার সাথে বেশ কিছুক্ষণ আনন্দ ফুর্তি করে আমি চলে আসি রান্নাঘরে, কারণ যেহেতু কালকে ঈদ, খুব স্বাভাবিক কথা যে দিনটাই শুরু হবে মিষ্টি খাবার দিয়ে। আর এই মিষ্টি খাবারের প্রিপারেশন যদি আমরা রাত থেকে শুরু না করি, কালকে সকাল সকাল সবাইকে নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার দেয়া যাবে না। এবারে ঈদে আমি 3 ধরনের ডেজার্ট আইটেম রান্না করেছি, আর ঈদের বাকি যা যা খাবার ছিল সব কিছুই রান্না করেছিল আমার শাশুড়ি। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই সবগুলো ডেজার্ট আইটেম টেবিলে সার্ভ করে দিয়ে দেন নিজে রেডি হলাম। আমি আমার লাইফের ফার্স্ট টাইম এই ঈদে শাড়ি পরেছি। এরপর সবাইকে ঈদ মোবারক বললাম, নিজের সালামি কালেক্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, বেশ কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিলাম। এরপর চলে যাই আমার নর্মাল জীবনের রুটিনে। মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এক কথায় বলতে গেলে মেয়ের পিছনে দৌড়াতে চলে গেলাম। এরপর বিকালে রেডি হলাম। এইটা ছিল আমার ঈদের আরেকটা ড্রেস। তারপর সবাইকে সালামি দিলাম। এরপর চলে আসি বাবার বাড়িতে। এখানে এসে সবার সাথে আবার আড্ডা দিলাম, আবার খাওয়া দাওয়া করলাম। এরপর সবাইকে ঈদ মোবারক বলে ঈদের সালামি কালেক্ট করলাম। আমার থেকে যারা যারা ছোট ছিল তাদের সবাইকে ঈদের সালামি দিলাম। এই তো এভাবেই কেটে গেল আমার ঈদের দিনটা। আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো?